আসসালামু আলাইকুম। ক্লাস 8 এর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে আলোচনা করছি তোমাদের ইউনিট 2 এর লেসন 1 এর পার্ট বি থেকে এবং পেজ নাম্বার হচ্ছে 15। এর আগের ভিডিওতে আমি এই লেসনের পার্ট এতে যে টেক্সটটা ছিল সেই পর্যন্ত আলোচনা করেছি। আজকের আলোচনার জন্য পার্ট এতে দেওয়া টেক্সটটা তোমাদের আগে খুব ভালোভাবে বুঝতে হবে। তো তোমরা এখনো যারা এই টেক্সটটা পড়োনি তারা চাইলে আমার প্লেলিস্টটিকে দেখে নিতে পারো। তো চলো আজকের আলোচনা শুরু করি। এখানে বলছে যে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। ফলোয়িং মানে হচ্ছে নিচের, অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। তো প্রথম প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ মিস রেহানা টকিং অ্যাবাউট, অর্থাৎ মিস রেহানা কি সম্পর্কে কথা বলছেন। প্যাসেজের প্রথম যে লাইনটা ছিল সেখানে কিন্তু আমরা আনসারটা পাই যে মিস রেহানা দ্য ইংলিশ টিচার ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড, অর্থাৎ তিনি ক্লাসে হচ্ছেন খাদ্য সম্পর্কে কথা বলছেন। সো আনসারটা আমরা লিখব এইভাবে যে মিস রেহানা ইজ টকিং অ্যাবাউট ফুড, এইটুকু বললেই কিন্তু আমাদের আনসারটা হয়ে যায়। তারপর 2 নম্বরে বলছে ওয়াই ডু উই ইট ফুড, যে আমরা কেন খাবার খাই। তো আনসারটা লিখেছি এরকম যে উই ইট ফুড বিকজ ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি অ্যান্ড উই ক্যান নট লিভ উইদাউট ইট। আমরা খাবার খাই কারণ এটা আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না। তো জিনিসটা আমাদের প্যাসেজে এইভাবে আছে, দেখো যে ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি, শি সেজ উই ক্যান নট লিভ উইদাউট ইট। হ্যাঁ, তো এখান থেকেই কিন্তু আমরা আনসারটা নিয়েছি। 3 নম্বর প্রশ্নে বলছে যে হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশিয়াস ফুড, অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়। তো আনসারটা হচ্ছে এরকম যে নিউট্রিশিয়াস ফুড মিনস ফুড দ্যাট কন্টেন্স ন্যাচারাল সাবস্ট্যান্সেস হুইচ আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। অর্থাৎ পুষ্টিকর খাবার বলতে সেই খাবারকে বোঝায় যেখানে প্রাকৃতিক উপাদান রয়েছে যা কিনা আমাদের শরীরের বৃদ্ধি এবং আমাদের সুস্থ থাকার জন্য প্রয়োজন। তো এবং আনসারটা নিয়েছি আমি এখান থেকে, এই যে ইট মাস্ট কন্টেন ন্যাচারাল সাবস্ট্যান্সেস দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। এখান থেকে আমরা আনসারটা নিয়েছি। এর পরের প্রশ্নে বলছে যে হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে, অর্থাৎ একজন মানুষের প্রতিদিন কী পরিমাণ খাওয়া প্রয়োজন। তো আনসারটা হচ্ছে আ পারসন নিডস টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট হিজ অর হার বডি নিডস, অর্থাৎ একজন মানুষের সেই পরিমাণ খাবার খাওয়া প্রয়োজন যেটা কিনা তার শরীরের জন্য দরকার। সেই নির্দিষ্ট পরিমাণ খাবারই একজন মানুষ খাবে। এবং আনসারটা এই লাইনটাতে যে ইউ হ্যাভ টু ইট অনলি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, অর্থাৎ তোমার শরীরের জন্য যতটুকু প্রয়োজন সেই সুনির্দিষ্ট পরিমাণ খাবার তুমি খাবে। এরপর 5 নম্বর কোশ্চেনে বলছে ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, অর্থাৎ প্রত্যেকের কি একই পরিমাণ খাবারের প্রয়োজন। তারপর আবার বলেছে ওয়াই, মানে কেন। তো এখানে তোমার আনসার হ্যাঁ অথবা না যেটাই হোক সেটা একটু তোমাকে এক্সপ্লেন করতে হবে। আমি লিখেছি এরকম যে নো এভরিওয়ান ডাজন্ট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড, না প্রত্যেকেরই একই পরিমাণ খাবার প্রয়োজন নেই, বিকজ ইট ডিপেন্ডস অন ওয়ান্স গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার, কারণ এটা একজনের শারীরিক বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে। এবং আনসারটা আমি নিয়েছি এই জায়গা থেকে, দেখো যে ইট ডিপেন্ডস অন ইয়োর গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। তো এইভাবে করে তোমরা কিন্তু তোমাদের এই কোশ্চেনগুলোর আনসার লিখতে পারো। এবার আমি চলে যাচ্ছি পার্ট সিতে এবং সেখানে বলছে যে কমপ্লিট দিস সেন্টেন্সেস, অর্থাৎ বাক্যগুলো পূরণ করো। এখানে আমরা 4টা সেন্টেন্স দেখতে পাচ্ছি। 4টা সেন্টেন্সের কিছু অংশ দেওয়া আছে আর কিছু অংশ হচ্ছে তুমি তোমার মতো করে মিলিয়ে নিবে। তো দেখো প্রথমটায় বলছে উই শুড ইট গুড ফুড টু ড্যাশ, অর্থাৎ আমাদেরকে ভালো খাবার খাওয়া উচিত। কিসের জন্য উচিত? আমি আনসারটা লিখেছি হচ্ছে দেখো স্টে হেলদি, অর্থাৎ সুস্থ থাকার জন্য। তো দেখো আমি ওই প্যাসেজের সাথে মিলিয়ে লিখেছি যে আমাদেরকে সুস্থ থাকার জন্য ভালো খাবার খাওয়া উচিত, এভাবে লিখেছি। এখন স্টে হেলদি এর পরিবর্তে তুমি চাইলে এরকমও লিখতে পারো যে টু গ্রো প্রপারলি, হ্যাঁ, সঠিকভাবে বেড়ে ওঠার জন্য।
অথবা দুটাকে একসাথে করেও লিখতে পারো যে টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি। আমি 3 ভাবেই বললাম, 3 ভাবের মধ্যে যে কোনোভাবেই তোমরা লিখতে পারো। ঠিক আছে? গ্রো প্রপারলি লিখলেও হবে, স্টে হেলদি লিখলেও হবে, অথবা যদি দুটাকে একসাথে করে লিখতে চাও যে গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, 3টাই সঠিক। এরপর দেখো 2 নম্বরে বলছে উই শুড নট ইট মোর দ্যান ড্যাশ, অর্থাৎ আমাদের কি খাওয়া উচিত না। আমি লিখেছি আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড, অর্থাৎ একটা নির্দিষ্ট পরিমাণ খাবারের বেশি আমাদের খাওয়া উচিত না। তো এখানে আ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড লিখেছি, অথবা তোমরা লিখলে এটাও লিখতে পারো যে দেন আওয়ার বডি নিডস, অর্থাৎ আমাদের শরীরের যতটুকু প্রয়োজন তার চেয়ে বেশি খাওয়া উচিত না। তো তোমরা এভাবেও লিখতে পারো অথবা এভাবেও লিখতে পারো, দুইটাই হবে। তারপর 3 নম্বর বলছে যে ইটিং টু মাচ ফুড ইজ নট ড্যাশ। তো আমি লিখেছি গুড ফর হেলথ, অর্থাৎ অতিরিক্ত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। এরপর 4 নম্বরে লিখেছি গুড ফুড মিন্স ড্যাশ, অর্থাৎ ভালো খাবার বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর গুড হেলথ, মানে ভালো খাবার বলতে সুস্বাস্থ্যের জন্য সঠিক প্রকারের খাবারকে বোঝায়। তো এই হচ্ছে আমাদের টোটাল আলোচনাটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবা, এবং পরবর্তীতে আমি এই ইউনিটের লেসন 2 থেকে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।